আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের যে মডিউলটা নিয়ে কথা বলবো সেটা হলো হিউম্যান রিসোর্স। এই হিউম্যান রিসোর্সের মাধ্যমে একটা স্কুলের এমপ্লয়ি জেনারেট করা যায়, এমপ্লয়ি অ্যাড করা যায়। আবার এমপ্লয়িকে যে স্যালারি পেমেন্ট করা লাগে সেই সিস্টেমটা আমাদের এখানে আছে। তো আমরা এইচআর মডিউল থেকে শুরু করি। প্রথমে আমাদেরকে জেনারেট করতে হবে এমপ্লয়ি টাইপ। এই এমপ্লয়ি টাইপটা হলো যে স্কুলে কোন ধরনের এমপ্লয়িরা কাজ করে, তারা কি ফুল টাইম কাজ করে নাকি পার্ট টাইম কাজ করে নাকি চুক্তিভিত্তিক, সেগুলো এখানে বানানো যায়। তো আমি একটা বানাই। এখানে আমি দিলাম হলো পার্ট টাইম। পার্ট টাইম সেভ। আমার সেভ হয়ে গেছে, এই যে এখানে চলে আসছে। আমি এর আগে ফুল টাইম একটা বানিয়েছি। এখানে আমাকে ডিপার্টমেন্ট বানাতে হবে, যে কোন ডিপার্টমেন্টে কে কে চাকরি করবে সেই ডিপার্টমেন্ট। তো এখানে আমি জেনারেট করি যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট। ফাইন্যান্স ডিপার্টমেন্ট। ডেজিগনেশন এখানে আমি একজন টিচার অ্যাড করি। ডিপার্টমেন্ট হবে হলো একাডেমিক। ডেজিগনেশন অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল। প্রিন্সিপাল। ক্রিয়েট। ওয়ার্কিং শিফট, যে একজন এমপ্লয়ি কোন শিফটে কাজ করবে সেইটা। তো আমি এখানে দিলাম ইভিনিং শিফট। স্টার্ট টাইম 03:00 PM to 06:00 PM। এখানে গ্রিন লিমিট, অরেঞ্জ লিমিট এবং রেড লিমিট হলো টিচারদের অ্যাটেন্ডেন্স ক্ষেত্রে। তো যদি কোনো টিচার বা যদি কোনো এমপ্লয়ি, যদি কোনো স্টাফ এই গ্রিন লিমিটের 5 মিনিটের ভিতরে ঢোকে অ্যাটেন্ডেন্স দেয়, তার হবে গ্রিন লিমিটে, তার অ্যাটেন্ডেন্স এন্ট্রি হবে। যদি কেউ 10 মিনিটের অ্যাটেন্ডেন্স দেয় তাহলে তার অরেঞ্জ লিমিটে, যদি কেউ 15 মিনিটে দেয় তাহলে তার অরেঞ্জ লিমিটেড তার অ্যাটেন্ডেন্সটা এন্ট্রি হবে। তারপর আমাদেরকে অ্যাড করে নিতে হবে স্যালারির। এইখানে স্যালারি হবে ডিস্ট্রিবিউশন, হেড নেম হবে টিচার্স স্যালারি। টিচার্স স্যালারি। হেড টাইপ হবে মান্থলি। দেন ক্রিয়েট
ক্রিয়েট হয়ে গেছে। পে স্কেল আমাদেরকে স্যালারি গ্রেড বানায় নিতে হবে। স্যালারি গ্রেড নেম 10th গ্রেড। গ্রেড এখানে বেসিক থাকবে 55%, হাউস রেন্ট 25%, কনভেন্স থাকবে হলো 10% এবং মেডিকেল থাকবে 10%। এভাবে 100% করে নিতে হবে। সেভ দিলাম, সেভ হয়ে গেছে। এখন আমাকে স্যালারি চার্ট ক্রিয়েট করতে হবে। এখানে এমপ্লয়ি টাইপ ফুল টাইম ধরলাম, এমপ্লয়ি হেড স্যালারি টিচার স্যালারি ক্রিয়েট হয়ে গেছে। পে স্কেল ক্রিয়েট করে নিতে হবে। টাইটেল হবে হলো টিচার স্যালারি 2025, বেসিক 30,000। ক্রিয়েট শেষ। এখন আমাদেরকে এমপ্লয়ি অ্যাড করতে হবে। আমি এখানে টিচার ধরলাম, একাডেমিক ধরলাম, ডেজিগনেশন অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল, এমপ্লয়ি টাইপ ফুল টাইম, ওয়ার্কিং শিফট মর্নিং ধরলাম, স্যালারি গ্রেড 10th গ্রেড, ফিঙ্গারপ্রিন্ট আইডি থাকলে ফিঙ্গারপ্রিন্ট আইডি, আরএফআইডি নাম্বার থাকলে আরএফআইডি নাম্বার, জয়েনিং ডেট থাকলে জয়েনিং ডেট। সাপোজ এই টিচার আজকে জয়েন করবে, তো আজকে ডেট। এনার ব্যাংকের নাম সাপোজ আইএফআইসি ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার, যে কোনো একটা, প্রিভিয়াস ইনস্টিটিউট যদি থাকে ইনস্টিটিউট, প্রিভিয়াস ডেজিগনেশন যদি থাকে ডেজিগনেশন, দেন ফার্স্ট নেম, এমডি খোকন মিয়া। এখানে ফাদারের নাম করিম, মাদারের নাম দিলাম, ন্যাশনালিটি বাংলাদেশি, এনআইডি কার্ড নাম্বার, বার্থ ডেট, '97 জুলাই 25। ম্যারিচুয়াল স্ট্যাটাস ম্যারিড। এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। প্রোফাইল পিকচার একটা দিতে হবে।
এখানে আপাতত আমি একটা প্রোফাইল পিকচার দিলাম। এখানে ব্লাড গ্রুপ, এখানে রিলিজিয়ন, যদি ফেসবুক লিঙ্ক থাকে তাহলে ফেসবুক লিঙ্ক, যদি না থাকে তাহলে দরকার নেই। এখানে এডুকেশন, সাপোজ ইনস্টিটিউট নেম ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা কলেজ, মাস্টার্স ইন ডিগ্রি হলো এমএসসি, মেজর ম্যাথ। ACCOUNTING, মেজর অ্যাকাউন্টিং, ইয়ার হলো 2015। যদি এখানে আরো অ্যাড করা লাগে তাহলে আরো অ্যাড করা যাবে, এখানে আমি আর অ্যাড করতেছি না। সাপোজ ঢাকা কলেজ, ডিগ্রি এমএসসি, মেজর অ্যাকাউন্টিং, ইয়ার হলো 2015। যদি এখানে আরো ইনস্টিটিউট বা এডুকেশন ইনফরমেশন দিতে চায় সে দিতে পারবে। এখানে প্লাস আইকনে ক্লিক করলেই চলে আসবে। আপাতত আমি আর দিচ্ছি না, তাই এটা ক্লোজ করে দিলাম। এক্সাম কোয়ালিফিকেশনস এখানে দিতে পারেন যে CGPA 3.86। কন্ট্যাক্ট এখানে ইমেল দিতে পারেন যে khokon@gmail.com, মোবাইল 0130। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে সেম অ্যাজ দিলে এটাই চলে আসবে। স্ট্যাটাস অ্যাক্টিভ দিলে স্ট্যাটাস অ্যাক্টিভ দিয়ে সেভ দিতে হবে। এখানে এমপ্লয়ি ক্রিয়েট সাকসেসফুল। এখন এমপ্লয়ি লিস্টে গেলেই আমি এই যে এমপ্লয়িটা দেখতে পারবো। তো এখন আমি তার স্যালারি জেনারেট করব। ডিপার্টমেন্ট একাডেমিক, এমপ্লয়ি টাইপ ফুল টাইম, এমপ্লয়ি আইডি এত, সার্চ। এখানে সার্চ করলে তার সকল স্যালারি ইনফরমেশন এখানে চলে আসবে। এখানে ব্রাঞ্চ সিলেক্ট করা আছে, ডিপার্টমেন্ট একাডেমিক, এমপ্লয়ি টাইপ ফুল টাইম, এমপ্লয়ি আইডি এত, মে মাসের স্যালারি, সার্চ।
যেহেতু আমি যখন স্যালারিটা ক্রিয়েট করি তখন আমি এখানে 30,000 দিয়েছিলাম জন্য তাকে 16,500 টাকা তার বেসিক স্যালারি দিয়েছে, হাউস রেন্ট দিয়েছে 7,500, কনভেন্স দিয়েছে 3,000 এবং মেডিকেল ফি দিয়েছে 3,000। যেহেতু বেতনের 55% হলো 16,500, হাউস রেন্ট হলো 25%, কনভেন্স 10% এবং মেডিকেল 10%, তো টোটাল 30,000 টাকা। এইখানে যদি কোনো টিচার ওভারটাইম করে থাকে তো সেখানে আমরা এখানে ওভারটাইম কত ঘন্টা সে কাজ করছে তো সেই হিসাবে এখানে 1 ঘন্টা কাজ করছে তাকে আমি 100 টাকা দিব, সেটাও দেওয়া যায়। এখানে যদি কোনো বকেয়া থাকে সেটাও দেওয়া যায়, আর এখানে যদি কেউ বোনাস দিতে চায় তাহলে বোনাসও দেওয়া যায়। তো এগুলো দেওয়ার পর যখন এখানে ক্লিক করে জেনারেট ক্লিক করবে তখন তার স্যালারিটা জেনারেট হয়ে যাবে। এখন আমরা স্যালারি পেমেন্ট করি। স্যালারি পেমেন্ট করার আগে আমাদেরকে স্যালারির একটা হেড ক্রিয়েট করে নিতে হবে ফাইন্যান্স মডিউলে। আমি গতবার দেখিয়েছি যে ফাইন্যান্স মডিউল থেকে কিভাবে স্যালারি হেড ক্রিয়েট করতে হয়, তো সেভাবেই এখানে একটা স্যালারির হেড ক্রিয়েট করে নিতে হবে। তো আমার এখানে স্যালারি হেড ক্রিয়েট করা আছে, তো আমি আর স্যালারি হেড ক্রিয়েট করছি না, আমি ডিরেক্ট স্যালারি পেমেন্ট করে দিচ্ছি। মে মান্থে স্যালারি এইখানে একজনকে আমি পেইড করে দিয়েছি, সেই জন্য এখানে পেইড দেখাচ্ছে। আর এইখানে যদি এখন আমি 30,100 পেমেন্ট করে দেই তাহলে এখানে পেইড হয়ে যাবে। তো এটুকুই ছিল আমাদের হিউম্যান রিসোর্স মডিউল। আশা করি সবাই বুঝতে পারবেন। আল্লাহ হাফেজ।